পরীক্ষিতের নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। একি একি পিতা, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনার চরণে কোনো অপরাধ করেছি পিতা? একটিবার বলুন, যদি কোনো অপরাধ করে থাকি আমাকে সন্তান রূপে ক্ষমা করে দিয়ে আপনার বুকে টেনে নিন। না না, আমি সব সইতে পারি, পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল কখনো মেনে নেওয়া যায় না। শুনুন ভাগবতের কথা। এই সনাতনী জাতি, শুনুন এখানে কি বলছে জন্মেজয়। অতটুকু বালক বলছে পিতাকে, পিতা বেঁচে থাকতে, পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল কখনো মেনে নেওয়া যায় না। আর আমরা সনাতনী হয়েছি, সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আমি কুলাঙ্গার, আমার জন্য আমার পিতার চোখের জল ঝরে। তাহলে আমি কত বড় কুলাঙ্গার। এই ভাগবত শুনে কি লাভ আপনার? এই ভাগবত শুনে নামযজ্ঞের লাখ লাখ টাকা দিয়ে, বস্তা বস্তা চাল দিয়ে এই শিয়াল কুকুর খাইয়ে কোনো লাভ নেই। যদি আপনার নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটে, আপনি কোটি কোটি টাকা দান করছেন, আপনার বাবা মায়ের চোখের জল আপনি মোছাতে পারেন না, আপনার ধিক্কার জানি আপনার জননী, অর্থাৎ আপনি মনুষ্যর মধ্যেই পড়েন। ভাগবত শিক্ষা দিচ্ছে সনাতনী জাতিকে। শুধু সনাতনী জাতি নয়, সনাতন ধর্মের গ্রন্থ এমন একটা সংবিধান, পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণার্থে সনাতন ধর্মের গ্রন্থের প্রয়োজন। পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য মনুষ্যত্ব জাগ্রত করতে হলে, যদি মানুষ হিসেবে গণ্য পেতে হয়, তাহলে সনাতনী ধর্ম গ্রন্থ একান্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রয়োজন আছে। সনাতন ধর্ম খালি সনাতনীদের কথা বলে না, সনাতন ধর্ম কথা বলে মানব জাতির কথা। কি কথাটা কষ্ট হচ্ছে নাকি? আপনি বলুন, এখানে জন্মেজয় বলছি পুত্র বেঁচে থাকতে পিতার চোখের জল ঝরানো শোভা পায় না। আর আজকে জানেন, ভাবিতে লাগে কষ্ট, মানুষ কিংবা পশু শ্রেষ্ঠ। আজকে যে মা খোকাকে কোলে নিয়ে এ পাড়া থেকে ও পাড়া যেত, এ বাসা থেকে ও বাসা যেত, খোকা ভাত খায় না, কান্না করে আমার খোকা খায় না। দিদি কাঁদছিস কেন? জানি আজকে কনে অনেক দিন হয়ে গেল, আমার খোকা ভাত খাচ্ছে না। 30 বছর পরে সেই মা আবার রাস্তার পাশে কাঁদছে। দিদি আজকে কাঁদছিস কেন? বলছে জানিস আজকে আমার খোকা ভাত দেয় না। 30 বছর আগে কেঁদেছিল খোকা ভাত খায় না, আর আজকে সেই মা কাঁদছে খোকা ভাত দেয় না। আপনি যত সাধু সাজেন, যত দানবীর সাজেন, ওই কয়খান টাইলস দিয়ে, এক মন্দিরে কয়খান টাইলস দিয়ে মা বাবাকে কাঁদাই, আর ওই মন্দিরে টাইলস দিয়ে আপনি পুণ্য অর্জন করবেন। ওরে গাধা, তোমার মতো গাধাই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। ওই সাইকেল টাইলস দিয়ে মায়ের চোখের, বাবার চোখের জল মোছাতে চাও। সারা জীবন মা বাবার সেবা করলে না, মা বাবা মারা যাওয়ার পরে একেবারে ভুড়ি ভোজ দিলে, 6000 লোক খাওয়ালে, ও কোনো কিছু হইলো শিয়াল কুকুরের খাবার। ওই খাবার যারা খেতে যায় ওরাও কুকুর। যে সন্তান তার মা বাবাকে খেতে না দেয়, সেই সন্তান বড় ভুড়ি ভোজ দিলে যদি কোনো জ্ঞানী লোক ওই খাবার খাওয়া উচিত নয়। কি কষ্ট হচ্ছে না? কি করে আপনার লজ্জা করা উচিত না? আজকে আপনি খাচ্ছেন, আপনারও দিন আসবে আপনার সন্তান ওই রকম করবে, সেদিন কোথায় যাবেন? এজন্য সমাজে প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা ব্যক্তির উচিত, যে সন্তান তার মা বাবাকে খেতে দেয় না, ওই সন্তানে মা বাবা মারা গেলে শ্রাদ্ধ করলে তার শ্রাদ্ধ খাওয়া যাবে না, ওই বাড়িতে খাওয়াই উচিত না, ভুরিভোজ গ্রহণ করা উচিত নয়। এই কঠোরতা যদি সমাজে না ফিরিয়ে আনেন, আপনাদেরও দুরবস্থা হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার? বলুন সত্য না মিথ্যা কথাগুলো? ধর্ম কোথায়? খালি এই গেরুয়া কাপড় পরছি, মালা তিলক পরছি, কালা তিলক পরছি, সাদা তিলক পরছি, এতে ধর্ম? উনি নমর সাধু, উনি সাহার সাধু, উনি কুণ্ডুর সাধু, উনি ব্রাহ্মণের সাধু, এই ছাটায় ধর্ম হয় না। ধর্ম কি? যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে, তাহাকে ধর্ম বলা হয়। রাগ হচ্ছে না তোমার কথায়?
তো এই জন্য ভাগবত কি শিক্ষা দিলেন? এই একটা কথা যদি জীবনে প্রতিপালন করা যায় তাহলে মানব জীবন ধন্য হয়ে যাবে, অত কিছু লাগবে না। কয়টা প্রতিপালন করেছি বলুন? কয়টা প্রতিপালন করেছি? আমরা ওখানে না বলে খালি গুরুদেবরা এসে আমরা গুরুদেবকে কিভাবে ভজন করতে হবে, গুরু ছাড়া কোনো গতি নাই, গুরু ছাড়া গতি নাই। আরে গুরু ছাড়া গতি নাই, গুরু কয়জন এইটাও আগে বিবেচনা করতে হবে। সমাজে বলতে হবে গুরু কত প্রকার এবং তাহা কি। স্থূলের গুরুকে, স্থূলে যদি ভুল হয়ে যায় তাহলে প্রবত্তে পাবে না, প্রবত্তে ভুল হলে সাধক পাবে না, সাধকে ভুল হলে স্বীকৃত দেশে যেতে পারবে না। তাহলে স্থূলের ভজনটা কি? আজকাল আমরা দীক্ষা দিয়ে আমি সব, কিন্তু স্থূলের ভজন সম্বন্ধে কোনো কথা নেই। স্থূলের গুরুকে, স্থূলের গুরুকে পিতামাতা। তাহলে যে সন্তান তার পিতামাতাকে ভজন করতে জানে না, সে আবার গুরু ভজনের কি বুঝবে? এই কথা বলেন না কেন? চারতলা বিল্ডিং যদি আপনি গড়েন, নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না হয়, চারতলা গড়বেন কিসের উপরে? বলে না গো রাধে রাধে। তাহলে নিচতলার ভিড়ি যদি শক্ত না হয়, তা যেমন চারতলা গড়া যায় না। স্থূলের মা বাবাকে কাঁদিয়ে কখনো এই যে গোপীনাথের মতো গুসাই পা দিয়ে জল খাইলে কাজ করলেও কোনো ফল হবে না। কথাটা বুঝতে পারছি? ওই মা বাবাকে কাঁদিয়ে গুরু ভজা আর গরু ভজা এই দুটো এক হয়ে যাবে। কি কষ্ট হচ্ছে? এই কথাটা কেন বলছি? স্থূলের স্থূল প্রবত্ত। এই জন্য গুরু মাতাঞ্চাঁদ একটা বাড়িতে বলেছেন, মূলে ভুল স্থূল বিচারে তারে না চিনিতে পারে বৈদিক অঙ্গ জানা। যদি মূলের ঘরে ভুল পড়ে যায়, সে হলে কোনোদিন আর মুক্তি পেতে পারে না। তাহলে মূলের ঘরটা কোথায়? স্থূল। সংসার জীবনে স্থূল যার ঠিক না আছে, তার প্রবত্ত কোনোদিন ঠিক হবে না। এইটা কিন্তু জেনে রাখতে হবে প্রত্যেকটা। না হলে যত ভাগবত শুনেন, কীর্তন শুনেন, লীলা কীর্তন শুনেন, ভারতবর্ষের বড় বড় ওই সুমন ভট্টাচার্যদেরও যদি কীর্তন দেন, চাইবেন আর কোনো লাভ হবে না। এই বাংলাদেশি সমস্ত পাঠকানিও যদি পাঠ দেন, নিজের চরিত্র পরিবর্তন না করলে এত বড় পাঠকানি কোনো লাভ হবে না। আর যদি ছোট পাঠকও হোক, পাঠক কোনো ছোট ছোট হয় না। তো যে যতটুকু জানুক সেইটা বলার সাথে যদি নৈতিক চরিত্রের সাথে প্রতিপালন হয়, তবে জানবে তাহাতে জীব এবং জগতের মঙ্গল হইবে জানিবের ইচ্ছা। আজকে যখনই জন্মেজয় বলছে, ভাগবতের ধারাটা কি জানেন? নৈমিষারণ্যের ভাগবতের সুতমণি ছিলেন বক্তা আর শ্রোতা ছিলেন জন্মেজয়। আর হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পরে বক্তা সুখদেব, শ্রোতা মহারাজ পরীক্ষিত। তাৎপর্যগুলো কত চমৎকার সাজানো, আগে এই সাজানোগুলো বুঝতে হবে। শ্লোক মুখস্থ করা কোনো ব্যাপার না, একজন আক্ষরিক জ্ঞান থাকলে শ্লোক 2-4 হাজার মুখস্থ করে বসে থাকতে পারে, কিন্তু